আল্লাহর একটা সংসদ আছে, বাংলাদেশ যেমন সংসদ আছে, বাংলাদেশে সংসদ আছে, অহন তো সংসদের আর সদস্যরা নাই, ঘরটা ফুরে রয়েছে, মানুষটি নাই। ঠিক নি রে? ঘরটা আছে, মানুষটি নাই। কেন চলে গেল? এমন কাম করছে, তারা কেউ যাইতো কইছে না, তারা নিজের তে ভাগ্যা গেছে গা। ঠিক নি রে? কেউ কোনো দৌড়ানো দিছে না, কেউ যাইতো কোনো কইছেও না। আমার খুব খারাপ লাগছে। তারা না হইলে সবাই তো আর ভালো কাম করে পারতো না, কেউ ভালো কাম করে, কেউ খারাপ কাম করে। তারা দেশ ছেড়ে যায় গন, তারারও তো এই গ্রাম, এই দেশে বেডাবাড়ি আছে, তারারও তো ঘরদুয়ার আছে, তারারও তো আব্বা আম্মার কবর এখনও আছে, তারা দেশ ছেড়ে যাইব। এটা কারণটা কিটা? এটা আমারও খারাপ লাগছে। কারণ সবাই মিললে আমরা কইছিলাম দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। সবাই কইছে পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না পদত্যাগ করলে সারতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? এদিকে আমরা কইতাম না, আল্লাহ কয়। এবারে উঠছে কে রে? কত না, থাক থাক না, আর উঠতো না, আর উঠতো না। এবার আর আইতো না, তোরা ডরে বাড়া দেখবি যায় আওনের নিয়ত আছে। এবার যাইতে পারলে কোনো মতে সীমানাটা পারিতে পারলে এমন আছে এই ফেলে আইতো না। তোরা এত ধমক দিস, কি ধমক তো আমি দিতে আসছি। কোনায় চারটা খাদ্য খারাপ হয়ে গেছে গা, মনে করছে কোনো মতে বুচ্ছুর করে জান্নাতের খেলায় এত সোজা মনে করছে। পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন চান না, কাফাকাফি কইরা লাভ হইতো না। পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিয়ন। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে যে টুলো বইয়া। বেঞ্চ হইল কাঠের, ফ্লোর হইল লোহার। তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও। আমার কথা কেন, টুলের টান ফলে আওয়াজ হয়নি। তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠেরি করতে আছে। এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে যাচ্ছে, কি তার এখন কি আর আওয়াজ, দৌড় দিয়ে আইয়া সেটা দেখে তে বইয়া বইয়া টুলের মধ্যে বইয়া বইয়া কাঁপতে আছে। এমন কাপ স্যারের বাড়ি ডর ধরে গেছে গা, তার কি কাপ দিয়া জ্বর উঠে গেল নাকি যা এনে কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? বা কাঁফি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ হইন না, আমি আইলাম, তুমি কও কাঁপো না। এখনো কাঁপতে এখনো রাখেন, এটা কাম আছে হন। কয় যে তুমি যদি কাঁপতে আসো, কই জি না স্যার কাফি না। কারণ তুমি কাঁপতে আসো, আমি আওয়াজ হইন না আইলাম, কই যে না স্যার কাফি না। কই আসি না তো সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া ওহন বইনারও কাফে, দরুন্নারও কাফে। কাফা কি কমছে না বাড়ছে রে? কেউ যখন থারাইয়া কাঁপতে আছে, স্যার এর পরে কইতাছে, কাউ তুমি কি শুরু করছো? তুমি তো একটা ঘটনা ঘটাই লিবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা তখনও শুরু হয়েছে না। এত কাফের ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কমলা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। কাফা তখন শুরু হয়েছে না, কাফা টের পাইবেন কতক্ষণ পরে। ফেরেশতায় ফেলে কয় জিন করে, পাল্লা আমি দয়ানে কয় এটা কি তারে জিন? পাল্লা ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। এটা কি তারে কয় ফেরেশতা না কইল ওই যে ওইটা আর কি জানে না। কয়টা কি তাইটাও জানি না। আবার ডাক দিছে আদম, কইলা ভাই সুবহানাল্লাহ কয় না। আমরা রাব্বা আদম রে, আল্লাহ ডাক দিয়া কয় আদম রে। কয়লা ভাই আল্লাহ কি বলেন? কয় এটার নাম কি? আল্লাহ আগে শিহাই দিয়া রাখছে আব্বারে। আব্বাই মাশাল্লাহ বড়বড়াইয়া কইয়া দিছে, কয় আল্লাহ এটার নাম হইল কাফ। এটার ভিতরে দুধ খায়, গরম চা খায়, গরমটা যেন এত না লাগে এর লেগে দেইরা জিনিসটা বানাইছে। এই জায়গাটা দইরা খাইলে এত আর গরমটা লাগতো না। এটার নাম হইল কাপ। কয় মাশাল্লাহ এটার নাম কিতা? কয় আল্লাহ যে ফটো বিয়াত অহনার গামছা নাই, আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রাখতো, খাইয়া সেরা সকলে আত্মুচ্ছা বাজ যাইত গা, যেইতে লাস্টে মুছতো তার গোসলের কাম লাগতো। সকলের টি যে লাগিয়া সারছে এতে গেছে মুছতো, তারটা কি পরিষ্কার হয়েছে না? সকলের টি লাগছে তারা তো তার মাশাআল্লাহ গোসলের কাম লাগিয়া গেছে গা। আল্লাহ ও আল্লাহ এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই, এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে, আত্মুচ্ছা হালাই দিয়া বাজ যায়। মাশাআল্লাহ এইটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া ডুহে আসতে, হেন দিয়া বারোয় জুড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইয়াছিলেন যে লইয়ে পড়বেন না।
যেই কথাটা হয়েছিল চাইলে দেয়নি তারে বসাও। হ্যাঁ ছেলে, তা মনে করছো অন্য হুজুর ধরতে পারছে না, সিফা দিয়ে বইয়া থাও উঠে। এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন বিচার হইব যারা লগের তো উঠবো তার। কারণ তে তো বুঝে না লেগে উঠছে, তে যদি বুঝতো তে কোনো উঠলো না। তা আপনারা না বুঝের মানুষ, তো আপনারা লগের তে উঠতে যায় কেমনি? দাফনা দুফনা আলগা করে লাইবেন টান দিয়া। এখন যদি ইনুস সৌদা করে উঠতে যায় দোষ হইব আমার। এবারে উড়নের লগে তো আমি খুব করে ধরে নিতাম না, ধরে সামনে ঝাঁটা দিয়ে বয় নিতাম না। কাম লাগলে এবারে কি হাত লইছে না গেছে, এটা আমার দরকার আছে? এটা মাহফিল হালাই দিয়ে আড়াআড়ি করবে, কি পাইছে এখন? এবারে বাড়ি কাছে দেখতে এবারে পরে 4টা বাইক উঠতে থাকবো, আর আমরা কিন্তু দুষ কিতাম না। আমিন বলো। কিসের তারা যদি বইয়া লাইতেন অনেক সুন্দর লাগলো। ওই যে ওই আর 2 জনে জায়গাতে আছে, ওই যে কইছি যে বউ, তারা ফর্দানিসীন পুরুষ, বেড়াইতের সামনে বইত না। আমি কি খারাপ কথা কইছি? আমি তোমরা এলাকার মানুষ না। ওই যে কুশ করে খেলে রয়েছো, হাফাতা গেঞ্জি আকাশি রঙের, বসে যাও। তোমার আমার পছন্দ হয়েছে, বসো। হ্যাঁ বসো, সবাই বসে যাও, একজন লোক দাঁড়াই থেকো না। এই যে মাসাল্লাহ এই সাইড ইয়াই কি নিয়ে রাখছে কিনা তাজুল ইসলাম, একটা বেড়া একটাতে, তারে আমি অন্য মাহফিলে হাওলাত নামবো আনের লেগিয়া দেখবো। তো অন্যরকম তার ফান সাবানি অন্যরকম ফানে বেড়ে আব্বারে কালাইতেছে তারে সাবানির লোকে। হ্যাঁ সুইরা লাইতেছে সাবাইয়া। হ্যাঁ আমরা কি ওয়াজ শুরু করে লাইতা? আমিন কর। আমরা কি কেউ উঠবে উড়া? কেউ উঠতে লইলে তারে কি উঠতে দিবে? আমরা সবাই মিললে আজকে একটা প্রাণবন্ত মাহফিল, সুন্দর একটা মাহফিল। আমরা 2 বছরের কাজা বেড়াইয়া আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা ঘড়ির ফেলছা অন্যায়, ঘড়ির ফেলছা অন্যায় কেউ, ঘড়ির ফেল চাইবেন কেউ? আমিও চাইতাম না, আপনারাও চাইবেন না। আমরা ওয়াজ চলতে থাকবো, যেহেতু কি আমি মেহনত হয়ে যাম। আল্লাহুম্মা আমিন কইয়া ওয়াজ শেষ কন আমিন। আপনারা নিয়ে আবার দোয়া করেন, আল্লাহ হুজুরের জন্য মেহনত হইয়া যাই। তত মাইক ছেড়ে দিব, ইয়া শয়তানেরা রয়েছে। আর এত সুজা না। আমরা আল্লাহর উপরে ভরসা করে শুরু করে লাইছি না ইনশাল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। জুড়ে আরো জুড়ে। লক্ষ্মী সোনামণিরা মোবাইলগুলো নামাইতে কইসলাম, কথা তো না শুনলে বাবা ভাল লাগে না। এই মোবাইলটা নামাইলাম, পকেটে লয়ে এলাম, মোবাইলটা লয়ে এলাম। হ্যাঁ এই যে আমি তোমারে দেখি, তুমি আমার দেখতে আসো, এটা ধরে রাখলে আমি দেখি তোমারে, তো এটা আমার খারাপ লাগে না? তোমার কতক্ষণ না দেখলে আমি থাকতাম পারা মেহনো। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন তাজু করে লোকজন ব্যাগে শাখা করলাম, তাজু বয় দাও তাড়াতাড়ি। তো ওই যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, শয়তানরে বেড়াইয়া দিছে দেখি কয়ালাইতা। তো দুর্নীত খুব খেয়াল, গভীর মনোযোগ, আবার কান খাড়া করে আলান। দুর্নীত কইলাম আমরা মানুষ আসলাম না, দুর্নীত আসিল হুদা জিন আর ফেরেশতা। এই জিন এত ঘন ঘন না, আমি যেন কইয়ান আমি ইশারা দেব, আপনার আঙ্গুল তুললে কইয়ান। তো আমরা তো মানুষ তো আসতাম না, তখন এই দেশটাতে আসিল জিন। কিটা আসিল? সবাই জুড়ে কয় না কি আসিল? মঞ্চে যারা আছেন তারা কইয়েন। আমি কইলাম অনেক মাহফিল মঞ্চের তারা কয় না কে রে, তারারে নামাইয়া নিচেতে কইনা তুলছি। এখন কি ওরা মানে কি এখন আমার লুক আছে না, কইনা লুক আছে না নিচে, আমার আছে না রে। নমুনা দেখছেন না? আওয়াজ লইয়া পড়ে দেবো। যারা আওয়াজ করতে পারবেন না, আমি বললাম তারা নামাই দিতে বাধ্য হইব। আশা করি আওয়াজ করতে না পারলে আমরা নিজের দায়িত্বে নাম মালাইবেন না। আমরা আওয়াজ করি না, উঠে হ্যাঁ বাসকারা দিয়া তুলাম আমি না কি করবো? যে আলিয়ে দান হইতো না, লাগাই রেখে লাভ আছে রে। সবাই আওয়াজ করেন, বলেন সুবহানাল্লাহ। ডরে কইছে, হ্যাঁ মনে করছে নামাই নি দেই, এই ডরে হন কইছে। তো যেই কথাটা কইতাম ইসলাম, এই দুনিয়াতে আসিল কি? মাশাআল্লাহ কি আছিল? জিন। এই জিন আল্লাহ বানাইছে আদর কইরা, এই অসভ্যের দলে মারা মারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মনটা যা ধরছে তা করছে। আল্লাহ অতিষ্ঠ হইয়া কি করবো এই অসভ্যের দল, জানি কত বুঝাইয়া টুজাই, কথা তো শুনে না। পরে এই অতিষ্ঠ হইয়া আল্লাহ রাগ হইয়া
ফেরেশতা ফাড়াইয়া জিনদের ফিডাইয়া অক্কর হোমান কইরা জমিন খালি কইরা লাইছে। এই ফিডাফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে গা, তার নাম হইল ইবলিস। কিবলিস, এই ইবলিসে বাচ্চা গেছে গা মাইদে দিয়া। কে আবার ওই মা বাপে যে ফিডা খাইছে তার এইটা আবার মনে রয়েছে। তখন আমার আল্লাহ ফিডাতে বাঁচাইছে। ফেরেশতারা যেই ফিডা ফিরছিল সুইরা লাইছে সকল আমার চোখের সামনে দিয়া। সব দেখছে একটা চিল্লেন যে রুড আবার হইছে গেইতেছে, আমি না বাচ্চা রইছি। তে আবার এটা মনে করিয়া তে বালা জিন হইছে। জিন হইছে পরে তারে আল্লাহ দায়িত্ব দিছে, তুমি সব ফেরেশতারারে লেহাপড়া শিখাইবা। তখন তার উপাধি হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। ফেরেশতাদের উস্তাদ হইছে। এই ফেরেশতাদের উস্তাদ হইয়া সারছে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফুটে রয়েছে, ক্ষেত্রে খিল বালা গৃহস্থ যারা তারা কোনো ক্ষেত খিল হালাই রাখে না। তারা কয়টা জৈন্তার দানা হইলেও বান্ধাই রাখে যে লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো, এই চিন্তা করে তাইলে আইলের ভিতরে বেড়ে সরের মধ্যে তারা আলু লাগায়, তারপরে গিয়া গম করে, তারপরে গিয়া টমেটো করে, বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থরা আগায়। তা আল্লাহ দর শুধু গৃহস্থ না, আল্লাহ দৌল আহকামুল হাকিমিন। তিনি হইলেন রাহমানুর রাহিম, তিনি খালেক, তিনি মালেক, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, যিনি রহমান, তিনি রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থকরণ লাগে না। আল্লাহ কয় কোন ফায়া কোন, আল্লাহ কয় হও, লগে লগে হয়ে যায়। এখন আল্লাহ এই ফেরেশতা ফাটাইয়া জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হইছে, ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনটারে আবার আবাদ করণ দরকার, এমনি খালি রাখনের দরকার। সুবহানাল্লাহ না কেন? এই জমিনদারে খালি রেখে লাভ নাই, এটারে লো আবার আবাদ করি। এই আবাদ করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে, বাংলাদেশ যেমন সংসদ আছে, বাংলাদেশে সংসদ আছে। অহন্ত সংসদের আর সদস্যরা নাই, ঘরটা ফুটে রয়েছে, মানুষটি নাই। ঠিক নি রে? ঘরটা আছে, মানুষটি নাই। কেন চলে গেল? এমন কাম করছে তারা কেউ যাইতো কইছে না, তারা নিজের তে ভাগ্যা গেছে গা। ঠিক নি রে? কেউ কোনো দৌড়ানো দিছে না, কেউ যাইতো কোনো কইছেও না। আমার খুব খারাপ লাগছে। তারা না হইলে সবাই তো আর ভালো কাম করে পারতো না, কেউ ভালো কাম করে, কেউ খারাপ কাম করে। তারা দেশ ছেড়ে যায় গন, তারারও তো এই গ্রামও এই দেশে বেডাবাড়ি আছে, তারারও তো ঘরদুয়ার আছে, তারারও তো আব্বা আম্মার কবর এখনও আছে। তারা দেশ ছেড়ে যাইব, এটা কারণটা কিতা? এটা আমারও খারাপ লাগছে। কারণ সবাই মিললে আমরা কইসলাম দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। সবাই কইছে পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না পদত্যাগ করলে সারতো না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? এদিকে আমরা কইতাম না, আল্লাহ কয়। এবারে উঠছে কে রে? কত নয়, থাক থাক না, আর উঠতো না, আর উঠতো না। এবারে আর আইতো না, তোরা ডরে বেড়া দেখবি যায় আওনের নিয়ত আছিল। এবার যাইতে পারলে কোনো মতে সীমানাটা পার হইতে পারলে এমন আছে এই ফেলে আইতো না। তোরা এত ধমক দিস, কি ধমক তো আমি দিতে আসছি। এবার হাবা বলো আপনারা তাজুবিটারে সুন্দর মাসাল্লাহ, যে ইয়া মাসাল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে তোমার, অনেক ফিগার সুন্দর, এমনি শরীর ঠিক রাখবা। মুসলমানের ফুতাই তো বা বাঘের বাচ্চার মতো, তারা জায়গাতে বাঘের বাচ্চাটারে জায়গাতে, হ্যাঁ ভিতরে যাবো, আরাম করে বও সুন্দর করে, হ্যাঁ মাশাল্লাহ জোরে কন আমিন। এখন ওই যেই কথাটা হয়েছিল, এখন তো জমিন খালি, জমিন কি ফুরানা খালি? এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সব যখন গেছে, বিভিন্ন এলাকা থেকে সবাই গেছে, পরে তারা ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ আপনি যে হঠাৎ করে আপনারা ডাক দিয়ে আনছেন, আজকে কি কোনো জরুরি আলোচনা আছে? কয় যে সাংঘাতিক জরুরি আলোচনা। আজকে আলোচনা কি? মিটিংয়ের এজেন্ডা কি? তখন আল্লাহ কইছে, কথাটা কইছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানাইছে না, খালি চিন্তা করছে। তখন আলোচনাটা হয়েছে। আমরা পশ্চিম সিং মাহফিলও আইলে এই আলোচনাটা কি তো হয়েছিল, এটার জন্য শুনতাম পারি ১,৫০০ বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে পাঠাইয়া। এই কথাটা কি আজ জন্য অনেক আগে? মানুষ আছে পড়ে না, মানুষ বানানোর আগে।
এই বানানের আগে আলোচনা হয়েছে, সেই আলোচনা কি তো হয়েছে আপনারা শোনাই লাইছে, কথাটাকে আপনারা শুনা লাগবে। আমরা অনেকেই পারি, অনেকে জানি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াই আন্দাইর করে লাইব। মানুষ বানানোর দরকার নাই, বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়ে আফগাইয়া বল, এখান ধমক দিয়েন, এখানে বোধহয় তুললে দেওয়ান লাগবো, নমুনা খারাপ। বেড়া ওয়াজটা মাত্র শুরু করছি, ফাইজদামি শুরু করছে, আমরা বেয়াদবের দল। আমিন কন, জোরে কন। ফেরেশতারা কয় বানাইয়েন না। মানুষ কোনো বানা দিয়ে ফেরেশ জিন্দি দেখছেন না কিটা করছে, এই মানুষটি দইতে করবো, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। চাচাইছে চাচাই যা লোক দহনের লেগে চাইছিল, দেখছেন চাচা সামনে ফেলছেন না, কারবার ঘটে গেছে গা, আপনার কান্দা আল্লাহ কবুল করে লাইছে। বল মাশাআল্লাহ। চাচায় কয় যে লোক দিল না আমার দৈরা কান্দনের বাহির হয়েছে। আমি গাও ধৈর্য ধরেন, লোক জাগানি দিতেন পারেন চান না, কারবার তো চাচা ঘটে গেছে কেন? আল্লাহ কবুল কয় না রে, জুড়ে কয় না আমিন, আরো জুড়ে আমিন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এখন আল্লাহ মানুষ বানাই লাইছে। আগে আসিল জিন আর ফেরেশতা, এখন বানাইছে মানুষ। তৈলে যা তৈল কয়টা? আগে আসিল জিন ফেরেশতা দুইটা, অহন বানাইছে মানুষ কয়টা হইছে? জোরে কথা কয়েন, কয়টা? লড়াচড়া করেন না। এখন হইয়া গেছে তিনটা। আবার আপনারা জিগাইয়া হনার বেহতেরা মানুষ আমরা দেশও নাই, সব মাশাআল্লাহ চালাক হইয়া গেছে। আবার তোমরা রে জিগাই এক, আহা কি করতেছ? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। একটা ক্লাসের ভিতরে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? কথা কইেন, কয়জনের? রোল নম্বর 1 হয় 1 জনের। এখন মনে করেন কংসনগর ডাক আলেম মাদ্রাসায় ক্লাস 2-এ মনে করেন 3 জন ছাত্র। এখন হেডমাস্টার স্যারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা, কারণ তার রুল্লান 1 হইব। পরীক্ষা ছাড়ে তারা টের পায় ক্লাস করতে করতে। এখন একজনরে যদি 1 দিয়া লাই, যে তার নাম্বার 2 হইছে রোল নাম্বার, হ্যাঁ তার বাপে আইয়া হুজুর মারত ধরব। আপনি হেবাডার ফুতের 1 দিয়া লাইছেন, আমার ফুতে তো মাফলো ওজনে 5 কেজি বেশি। অবশ্যই আপনি তার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর না হইলে তারে আপনি 1 দিলেন কোন বুঝে। এলাইয়া ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো পক্ষ লোনের দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা
এবার চিন্তা করলো জাত হইয়া গেছে গা তিনটা, ফেরেশতা, জিন, আদম। এবার একজনকে তো ফার্স্ট বানান দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার তিনজনের সামনাসামনি আইনা কিছু জিনিসপত্র একখানো করছে। কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে। কিছু জিনিসপত্রের কথা কইছে, জিনিসটার নাম কইছে না। আমরা বুঝনের লাগিয়া এখনো যে দিয়া সেই দিয়ে আমরা বুঝ জ্বালাম। কিছু জিনিস আইনা আল্লাহ ডাক দিয়া কয়, এই এখন তোমাদের পরীক্ষা হবে। কয় রাজি। তারা পরীক্ষাত রাজি হইছে। আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়া লায়, ঠিক কিনা? পরীক্ষা দিয়া কেউ জান্নাত যাইতো রাজি হয় না। ওই কোনায় চারটার খাচ্ছত খারাপ হয়ে গেছে গা, মনে করছে কোনো মতে বুচ্ছুর করে জান্নাত খেলায় এত সোজা মনে করছে। পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন চান না, কাফাকাফি কইরা লাভ হইতো না। পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিয়ন। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা ওই পরীক্ষার হল গিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে যে টুলো বইয়া। বেঞ্চ হইল কাঠের, ফ্লোর হইল লোহার। তো কাঠের বেঞ্চের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকার ভিতরে যখন ঠেরি দেয় তখন আওয়াজ হয়নিও। আমার কথা কেন, টুলের টান ফলে আওয়াজ হয়নি। তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠেরি করতে আছে। এই আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে, কি তার এখন কি আর আওয়াজ, দৌড় দিয়ে আইয়া সেটা দেখে তে বইয়া বইয়া টুলের নিতে বইয়া কাঁপতে আছে। এমন কাপ স্যারের বাড়ি ডর ধরে গেছে গা, তার কি কাপ দিয়া জ্বর উঠে গেল নাকি যা এমনি কাঁপতে আছে। স্যারের আইয়া কয় তুমি কাঁপো কেন? কাফি না স্যার। কমা তোমার কাফার আওয়াজ হইন না, আমি আইলাম তুমি কো কাফো না। এখনো কাঁপতে এখনো রাখেন, এটা কাম আছে হন। কয় যে তুমি যদি কাঁপতে আসো, কই জি না স্যার কাফি না। কারণ তুমি কাঁপতে আসো, আমি আওয়াজ হইন না আইলাম। কই যে না স্যার কাফি না। কই আসি না তো সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বসে কাফাটা কমানের লেগিয়া ওহন বইনাটাও কাফে, দরুন্নাটাও কাফে। কাফা কি কমছে না বাড়ছে রে? কেউ যখন থারাইয়া কাঁপতে আছে, স্যার এর পরে কইতাছে, কাউ তুমি কি শুরু করছো? তুমি যে একটা ঘটনা ঘটাই লইবা, তুমি এমনি কাঁপতে আসো কে রে? স্যার কাফা দহনও শুরু হইছে না। এত কাফের ভিতরে কাফা শুরু হয়েছে না, কাফা শুরু হইব কমলা। কয় স্যার খালি প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। কাফা দহন শুরু হয়েছে না, কাফা টের পাইবেন কতক্ষণ পরে। মুসলমান এখন ছাত্র হয়ে গেছে তিনজন। কয়জন? আল্লাহ ডাক দিলেন ফেরেশতা। কয় জি আল্লাহ। কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে। এবার ফেরেশতারে ডাক দেয়া কয় মনে করেন এটা কি তারে? ফেরেশতা ফেরেশতায় কতক্ষণ ছাইয়া রইছে। ডাক দেয়া কয় আল্লাহ এটা কিতা কইতাম পারতাম না। আপনি তো আমরারে বানাইছেন, আমরার খানাও নাই, উনকুফাস নাই, বুক তিরাস নাই, আমরার পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের খোদাও নাই, খাবারও নাই। এটা কি জিনিস এটা বলতে পারবো না। তো রাখো এটা না জানলে। আবার আল্লাহ ডাক দেয়া কয় এটা কি তারে? আল্লাহ দোয়া দেখছি না, এটাই ফুইলা দেখলাম, জীবনে তা কোনো কামও লাগছে না। আল্লাহ কইছে এইটা কিতা? আল্লাহ এইটার নামও জানি না। এখন ফেরেশতা কি পাস না ফেল? কথা কন, পাস না ফেল? এবার আল্লাহ ডাক দিছে, এই ফেরেশতায় ফেল। কয় জিন করে। আল্লাহ আমি দয়ানে এটা কি তারে? জিন। আল্লাহ ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও। এটা কি তারে? কয় ফেরেশতা না কইল ওই যে ওইটা আর কি এটা জানে না। কয়টা কি তাইটাও জানি না। আবার ডাক দিছে আদম। কইলা ভাই সুবহানাল্লাহ কয় না। আমরা আব্বা আদম রে। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে। কয়লা ভাই আল্লাহ কি বলেন? কয় এটার নাম কি? আল্লাহ আগে শিহাই দিয়া রাখছে আব্বারে। আব্বাই মাশাল্লাহ বড়বড়াইয়া কইয়া দিছে, কয় আল্লাহ এটার নাম হইল কাফ। এটার ভিতরে দুধ খায়, গরম চা খায়, গরমটা যেন এত না লাগে এর লেগে দেইরা জিনিসটা বানাইছে। এই জায়গাটা দইরা খাইলে এত আর গরমটা লাগতো না। এটার নাম হইল কাপ। কয় মাশাল্লাহ এটার নাম কিতা? কয় আল্লাহ যে ফটো বিয়াত অহনার গামছা নাই, আগে না ফালার লগে গামছা বান্ধা দিয়া রাখতো, খাইয়া সেরা সকলে আত্মুচ্ছা বাজ যাইত গা, যেইতে লাস্টে মুছতো তার গোসলের কাম লাগতো। সকলের টি যে লাগিয়া সারছে এতে গেছে মুছতো, তারটা কি পরিষ্কার হয়েছে না? সকলের টি লাগছে তারা তো তার মাশাআল্লাহ গোসলের কাম লাগিয়া গেছে গা। আল্লাহ ও আল্লাহ এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই,
এখন টেবিলের ভিতরে টিস্যু বক্স দিয়া রাহে আত্মুচ্ছা হালাই দিয়া বাজ্যে যায় মাশাল্লাহ এইটার নাম কি তারে আল্লাহ এটার নাম মাইক এহেন দিয়া ডুহে আসতে হেন দিয়া বারোয় জুড়ে এই জায়গাটা সুবহানাল্লাহ কইছিলেন যে লয়ে পড়বেন না